রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, এক যুবক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি চাইলেন। আল্লাহ রাসূল আসার পর বলে, আল্লাহ রাসূল আমাকে জিনার অনুমতি দেন। চিন্তা করছেন, রাসূলের যুগে রাসূলের কাছে সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল আমাকে জিনার অনুমতি দেন। সাহাবীরা অন্যান্যরা শোনার পরে দমকাইতেছে, কি করে রে, কি কয়, থামো থামো। রাসূল বলছেন তোমরা চিল্লাইও না, ধমক দিও না, কাছে আসতে দাও। আসার পর রাসূলকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাসূল আমাকে একটু জিনার অনুমতি দেন, আমি জিনা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিভাবে বুঝালেন তাকে। আল্লাহ রাসূল বললেন যে, আচ্ছা শোনো, তুমি যে জিনা করতে চাইতেছো, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, এই ব্যাপারে কি তুমি সন্তুষ্ট? তোমার মায়ের সাথে অন্য কেউ জিনা করবে, এটা কেউ সন্তুষ্ট? তখন সে বলতেছে, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক, এটাতে আমি কোনোভাবেই সন্তুষ্ট না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাতে যেভাবে তুমি সন্তুষ্ট না, অনুরূপভাবে সারা পৃথিবীর কেউ তার মায়ের সাথে কেউ জিনা করবে, এটাতে সন্তুষ্ট নয়। তার মানে কি, তুমি যার সাথে জিনা করবা সে কে? এরপর হাদিসে সিরিয়াল উল্লেখ করা হয়েছে, মায়ের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল একই কথা বললেন, মেয়ের কথা, তারপরে উল্লেখ করলেন বোনের কথা, তারপরে চাচির কথা, তারপরে খালার কথা। এভাবে উপমা করে দিয়ে পেশ করলেন যে সুতরাং তুমি যার সাথে জিনা করবা সে তো কারো না বোন, সে তো কারো স্ত্রী, সে তো কারো খালা। এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন। তারপরে সাহাবী বুঝলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে বিরত রাখো, তাকে ভালো রাখো, এই সমস্ত অপরাধ থেকে তার জন্য দোয়া করলেন। তাহলে হাদিস উল্লেখ করা হয়েছে কত সুন্দরভাবে। এখন দেখেন আমাদের